কোন আগেরটা কি ছিল? আগেরটা শুভর অঙ্কটা ফিউচার ভ্যালু বের করতে হবে, আর মনে হচ্ছে নবর অঙ্কটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। সিম্পল হয়ে যাবে। বলছে নব ইজ অফার্ড মানে ঠিক আছে, আইদার টু রিসিভ ৫,০০০ টাকা 1 ইয়ার। কালকে লাস্টে যেতে এই অঙ্কটাই করালাম, একদম এই ধরনের অঙ্ক। ঠিক আছে, ৫,০০০ টাকা আজকে, বলছে 1 ইয়ার ফ্রম নাও, অথবা 7,000 5 ইয়ার্স ফ্রম নাও, মানে আজ থেকে ১ বছর পর ৫,০০০ টাকা দেবে, আর আজ থেকে ৫ বছর পর ৭,০০০ টাকা দেবে। তুই কোনটা তুই বেনিফিট তোর কাছে? তুই কি ১ বছর পর ৫,০০০ টাকা নেওয়া তোর কাছে বেটার, নাকি ৫ বছর পর ৭,০০০ টাকা তোর কাছে নেওয়া বেটার? ব্যাস সিম্পল, একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই। দেখ, প্রথমে আমি লিখি অ্যান্সার লিখি, প্রথমে লিখি অপশন 1, ঠিক আছে, প্রথমে লিখি অপশন 1। তার আগে না, এটা অপশন 1 করবো, আর এখানে ধর অপশন 2 করবো, এখানে অপশন 2 করবো। দেখ, এই অ্যান্সার তো মুখে মুখে বলা যায়, বল, মুখে মুখে বলা যায়। কি আমরা আমরা যে নেট প্রেজেন্ট ভ্যালু চ্যাপ্টার বলছি না, ক্যাপিটাল রাইটিং, এটা পুরো ক্যাপিটাল রাইটিং এর কনসেপ্ট। আর কি জানিস তো, আমার কথা শোন, কারোর যদি ক্যাপিটাল রাইটিং করা থাকে না, তার কাছে টিভিএম মানে মনে করি 5 নাম্বার, সে বোনাস, পুরো বোনাস পেয়ে গেছে 5 নাম্বার, এমনিই পেয়ে যাবে, যে ক্যাপিটাল রাইটিং করা আছে সে ইজিলি পাবে 5 নাম্বার। যে নেট প্রেজেন্ট ভ্যালু ভালো করে পারে, তাকে ক্যাপিটাল রাইটিং এই সরি টিভিএম এ 5 নাম্বার কেউ আটকাতে পারে, 5 এ 5 পাবে, একদম পুরো গ্যারান্টি সহকারে 5 এ 5 পাবে। সে যদি ক্যাপিটাল রাইটিং এর এনপি ভালো করে জানে। এই অঙ্কটা তার প্রমাণ। দেখ, ১ বছর পর তুই ৫,০০০ টাকা পাবি। এই দেখ, ধর ব্যাপারটা শোন। এটা ধর 0 ইয়ার, আর এটা ধর ১ বছর পর, এটা ধর ১ বছর পর। ১ বছরের শেষে তুই ৫,০০০ টাকা পাবি। ঠিক আছে? আজকে তার ভ্যালু কত? আজকে তার ভ্যালু কত? ১ বছর পর তুই ৫,০০০ টাকা পাবি, তাহলে আজকে তার ভ্যালু কত? ঠিক আছে? তাহলে তোকে কি বলেছিলাম? তোকে দেখতে হবে কোশ্চেনের রেট কত চলে, 10%। কোশ্চেনের রেট চলে 10%। 10% মানে কত? তোরা আমি শিখিয়েছিলাম ১০০/১১০ করলে যেটা হবে সেটা প্রথম বছর বেরোবে। কত হচ্ছে? 0.909। ঠিক আছে? এই ৫,০০০ সঙ্গে 0.909 গুণ কর, তাহলে বেরিয়ে গেল অ্যান্সার। তাহলেই তো বেরিয়ে গেল অ্যান্সার। ৫,০০০ সঙ্গে 0.909 গুণ করলে কত বেরোচ্ছে বল না? ক্যালকুলেটর কর। এই দেখ, আমি এখানে যে ছোট করে লিখি, ৫,০০০ এর সাথে 0.909 গুণ কর, কত বেরোচ্ছে? স্যার 4545, হ্যাঁ কি না? আচ্ছা, তুই আজ থেকে ৫ বছর পর ৭,০০০ টাকা পাবি। ৫ বছর পর ৭,০০০ টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? স্যার তাহলে কি করে করব? ৭,০০০ এর সাথে কত গুণ করব? সিম্পল ব্যাপার। এই দেখ, তোকে লিখে দিচ্ছি, ক্যালকুলেটর লিখতি না? ১০০/১১০ লিখতি। ডবল ইনটু পেস্ট করতি, তাহলে ১ নম্বর বছর বেরোতো। তারপর ইকুয়াল টু পেস্ট করলে ২ নম্বর বছর, আবার ইকুয়াল টু পেস্ট করলে ৩ নম্বর, ইকুয়াল টু ৪ নম্বর, ইকুয়াল টু ৫ নম্বর। এই যে যেটা ভ্যালু বেরোবে সেই ভ্যালুটা এখানে হচ্ছে। ক্যালকুলেটর কর। ক্যালকুলেটর আছে তো? লেখ, আমি লিখলাম তো, লেখ ১০০/১১০, লেখ ১০০/১১০, তারপর ডবল ইনটু পেস্ট করে ৪টি ইকুয়াল টু পেস্ট কর। কত বেরোচ্ছে বল? 0.621 বলে দিল, 0.621। তাহলে কত হলো অ্যান্সার? 4347। এই তো কোশ্চেন ছিল, মুখে মুখে লেখার আগে অ্যান্সার হয়ে গেল। তাহলে তুই তোর কাছে কোনটা বেটার বল? তুই কোনটা নিবি? ৪,৫৪৫ টাকা তুই প্রেফার করবি, নাকি ৪,৩০০? ৪,৫০০? তাহলে তোর কাছে কোন অপশনটা বেটার? অপশন 1 বেটার। তো এই অঙ্ক ৫ নাম্বার এসেছিল এই অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় আসবে কিন্তু এবছর। বিদেশি পরীক্ষায় আসবে এরকম টাইপের অঙ্ক। ঠিক আছে তো? কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, লেখ, জাস্ট লেখাটা কি লিখতে হবে এটা তোকে দেখাতে হবে। লেখ প্রেজেন্ট ভ্যালু, লেখ প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু, কি লিখবি? অ্যামাউন্ট টু বি রিসিভড। কি লিখবি? অ্যামাউন্ট টু বি রিসিভড, অ্যামাউন্ট টু বি রিসিভড ইন ফিউচার, ইনটু কি লিখতাম? পিভি ফ্যাক্টর, ইনটু কি লিখতাম? পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর। তোদের প্রত্যেকের মনে আছে যখন নেট প্রেজেন্ট ভ্যালু করতাম কি করতাম? সিএফএটি এর সাথে পিভি ফ্যাক্টর গুণ করতাম, মনে পড়ছে? সিএফএটি, আরে এটাই তো সিএফএটি, অ্যামাউন্ট টু বি রিসিভড ইন ফিউচার, এটাকে সিএফএটি বলে। তো সিএফএটি এর সঙ্গে পিভি ফ্যাক্টর গুণ করবি, অঙ্ক শেষ। তাহলে কি লিখবো এখানে? স্যার এখানে লিখবো ৫,০০০ ইনটু 0.909, কত হলো? 4545। আর এখানটা কি লিখবো? ৭,০০০ ইনটু 0.621, কত হচ্ছে? 4347। তাহলে কি লিখবো? নব শুড অ্যাকসেপ্ট ফার্স্ট অপশন, লেখ নব শুড অ্যাকসেপ্ট, ঠিক আছে, ফার্স্ট অপশন। তাহলে নব কোন অপশনটা নেবে? ফার্স্ট অপশনটা নেবে। হয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল অঙ্ক। সময় নষ্ট করা যাবে না অঙ্কগুলো নিয়ে, অঙ্কগুলোতে সময় নষ্ট করা যাবে না। তার আগে না একটা কথা দেখো, সুন্দর কথা, আমি তো তোকে শেখালাম কি করে বের করতে হবে। আরে ভাই, ওরা তো পিভি ফ্যাক্টর বলে দিয়েছে, দেখ এই দেখ বলে দিয়েছে, ও তোকে বলে দিয়েছে, এরকম বলে দেবে।
এরকম বলে দেবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ও তোকে বলে দেবে। বুঝতে পেরেছি অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছি প্রত্যেকে। এবার দেখ, তাহলে এই অঙ্কটা হলো তো? প্রত্যেকের কাছে এই অঙ্কটা হলো? ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? দেখ না, এই দেখ, এখন যে ২ নম্বর অঙ্কটা করালাম, তুই দেখ না, তুই ৩ এর অঙ্কটা দেখ, ৩ এর অঙ্কটা দেখ। ২ এর অঙ্কটা যে করালাম, ৩ এর অঙ্কটা কপি পেস্ট করেছিল। ২ এর অঙ্কটা ৩ এ চলে এসে পুরো কপি পেস্ট, দেখ ২০০৭ সালের অঙ্কটা ২০১৭ সালে আর ২২ সালে দিয়ে দিয়েছে। পুরো কপি পেস্ট করেছিল। কেমন কপি পেস্ট? কোশ্চেনটা পড়, তুই বুঝতে পারবি। বলছে মিস্টার এইচ কে অফার করেছে আইদার টু রিসিভ 10,000 3 ইয়ার্স ফ্রম নাও। আজ থেকে তুমি ৩ বছর পর ১০,০০০ টাকা পাবে। তাহলে তুই আজকের ভ্যালু বের কর। আর ১৪,০০০ টাকা পাবে কবে? ১৪,০০০ টাকা পাবে আজ থেকে ক বছর পর? ৫ বছর পর। আজকের ভ্যালু বের করবি। দেখ, দেখবি কপি পেস্ট কেন বললাম? দেখ, এখানে ৫,০০০ টাকা ছিল, এটাকে ১০,০০০ করে দিয়েছে। ডবল করে দিয়েছে। এখানে ৭,০০০ টাকা ছিল, এখানে ১৪,০০০। কি কপি পেস্ট কেমন ভাবে করেছে? তাহলে অঙ্কটা তুই বাড়িতে করবি, জাস্ট আমি মুখে, মুখে অ্যান্সার বলে দিচ্ছি। দেখ না, মুখে, মুখে অ্যান্সার বলার দরকার কি? আমি এখানেই করে দিচ্ছি, আমার তো অ্যান্সার করাই আছে। শুধু এখানটায় লিখে দেব। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কি বলেছে জাস্ট একবার পড়ে নিই। কোশ্চেনটা একবার পড়ে নিই। ১০,০০০ টাকা পাবো আজ থেকে ৩ বছর পর। ৩ বছর পর। তাহলে ১০,০০০ টাকা, তাহলে এখানে কি করব বল? বল দেখি। ৩ নম্বর বছরের পি ফ্যাক্টর কত ছিল? সিস্টেম শিখিয়েছিলাম কিভাবে করতে হয়। কিভাবে করতে হয়? স্যার ক্যালকুলেটর লিখুন ১০০ ডিভাইডেড বাই ৩ ১১০ লিখে ডবল ইনটু প্রেস করুন। প্রথম বছর বেরোলো। ২ নম্বর বছরের জন্য আবার ইকুয়াল টু প্রেস। আবার ইকুয়াল টু প্রেস করলে ৩ নম্বর বছর কত হবে? 0.751। বোঝা গেল তো? প্রত্যেকে সবাই বুঝতে পেরেছিস? এটা কারোর অসুবিধা হবে না। ক্যাপিটাল বাইন্ডিং করা হয়ে গেলে এই চ্যাপ্টার করা ভেরি, ভেরি সিম্পল। এটা করো কত হচ্ছে? ৭,৫১৩। ঠিক আছে? আর এটা কত হবে? বল ১৪,০০০ টাকা বলেছিল। ১৪,০০০ টাকা কবে রিসিভ করবে বল? কবে বলেছিল রিসিভ করবে? আজ থেকে ক বছর পর ১৪,০০০ টাকা রিসিভ করবে? ৫ বছর পর। তাহলে ৫ নম্বর বছরে ৫ বছরের পি ফ্যাক্টর কত ছিল? এই তো 0.621, এটাই তো হবে 0.621 ফর ১৪,০০০ ইন্টু 0.621 কত হচ্ছে অ্যান্সার? ৮,৬৯৪। তুই এক্ষেত্রে কোন অপশনটাকে চুজ করবি? স্যার আ আ আ এখানে তো আমরা সেকেন্ড অপশন চুজ করব, ব্যাস হয়ে গেল। সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। এখানে ভদ্রলোকের নাম কি ছিল লিখে দিবি, এটা অফার করেছে। সেম অঙ্ক। মিস্টার এইচ। দেখ অ্যান্সার কি দেয়? অপশন 75108694। আমি কালকের ক্লাসে যা অঙ্ক করিয়েছি, কালকের ক্লাসে পার্টিকুলার যা অঙ্ক করিয়েছি আর আজকের ক্লাসে যা পড়ে, এর বাইরে টিভিএম একটা অঙ্ক আছে, বাইরে আসবে, এর মধ্যেই আসবে, এর মধ্যেই টিভিএম খুব সোজা চ্যাপ্টার, ৫ নাম্বার পাবি এবং আগের বছর আসেনি, এবছর আসবেই অনার্স। ৫ ইজি চ্যাপ্টার, একদম ইজি। টিভিএম হেভি ইজি অঙ্ক দেয়। ৫ নম্বর অঙ্কটা দেখ, মিস্টার এক্স রিটায়ার, এ তো একদম সোজা কোশ্চেন দিচ্ছে। দেখ তুই কোশ্চেনটা পর বুঝি আমি। মিস্টার এক্স রিটায়ার করেছে অ্যাট দ্য এজ 60 ইয়ার্স, মানে মিস্টার এক্স ৬০ বছর বয়সে রিটায়ার করেছে। and his employer gives him two option, তোমার মালিক তোমাকে দুটো অপশন দিয়েছে। কি বলেছে? অপশন 1 is a lump sum of rupees 12 লাখ অন রিটায়ারমেন্ট। ধর তুই ৬০ বছর বয়সে রিটায়ার করেছিস, তোর মালিক তোকে বলেছিলাম আজকে তুমি ১২ লাখ টাকা নিয়ে চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক। ঠিক আছে, এটা একটা অপশন দিয়েছে। আর একটা অপশন দিয়েছে, ঠিক আছে, ও বলে না না আমি একবারে ১২ লাখ টাকা নেবো না, ঠিক আছে, তো আমি বছরে বছরে টাকা, মানে কি পেনশন নেব। অপশন 2 বলেছে ইজ টু অ্যাকসেপ্ট আ পেনশন ১.৫ লাখ টাকা পার ইয়ার, যতদিন বাঁচবে ততদিন ১.৫ লাখ টাকা পাচ্ছেন, মানে প্রতি বছর ১.৫ লাখ করে। এবার ধর এক্সপেক্ট করা হচ্ছে তুই কত বছর বাঁচবি? ১৫ বছর বাঁচবি। বলছে বলো তুমি কোন, এখানে তুই মুখে বলতে পারিস না যে স্যার ১.৫ লাখের সঙ্গে ১৫ গুণ করি, তাহলে হচ্ছে ২২,৫০,০০০ আর মালিক দিচ্ছে ১২ লাখ টাকা। তোকে, তুই বললি তোকে মালিক মানে তোকে বলা হচ্ছে যে তুই অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কোন অপশনটা তোমার কাছে বেটার, কোন অপশনটা বেটার, অপশন 1 না অপশন 2? হয়তো তুই এমনি মুখে ক্যালকুলেট করে দিলি না স্যার অপশন 2 বেটার, ঠিক আছে, তো অপশন 2 বেটার, ব্যাপারটা কি হয় দেখতে হবে। দেখ এরকম অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? তোকে ১.৫ লাখ টাকা করে প্রতি বছর দেবে, ১৫ বছর ধরে ১.৫ লাখ টাকা করে দিতে হবে। জানতে হবে আজকে তার ভ্যালু করে। টাকাটাও ভ্যালু কত আজকে দিন। আর যে ১২ লাখ টাকা দিচ্ছে আজকে তার ভ্যালু তো ১২ লাখ টাকায়। এবার যে ১.৫ লাখ টাকা করে যে প্রতি বছর ১.৫ লাখ টাকা করে দিচ্ছে আজকে তার ভ্যালু, এটাই কম্পেয়ার, স্যার কিছু না।
এটা তোকে করে দেখাতে হবে। এইটাই ছোট্ট অঙ্ক, সিম্পল অঙ্ক, আর কিছু না। না, বুঝতে পারলি না? 1.5 লাখ টাকা 1 বছর পর দেবে, 1.5 লাখ টাকা। তাহলে আজকে তার হলো 1.5 লাখ টাকা নয়, 1 বছর পর তুই 1.5 লাখ টাকা পাস, তাহলে আজকে তার ভ্যালু কি হবে? বুঝতে পারলি? তোকে দেখতে হবে পরের বছর 1.5 লাখ টাকা, আজকের ভ্যালু একটু কম হবে। আবার 2 নম্বর বছর পরে যেটা 1.5 লাখ টাকা, আজকে তার ভ্যালু কি হবে? বুঝতে পারলি তো? আজকের ভ্যালুতে কনভার্ট করতে হবে। চল, তাহলে আমার কথার কি বুঝতে পারলি? তুই বল, তুই যত বছর বাঁচবি প্রতি বছর তোকে 1.5 লাখ টাকা করে দেবে। ধর আজকের বছর ধর কত, 2025, তাহলে 2026 সালে কি 1.5 লাখ টাকা? 2026 সালে যদি 1.5 লাখ টাকা পাস, আজকে তার ভ্যালু কি 1.5 লাখ টাকা? এক, ধর আজকে তুই ব্যাংকে 1 লাখ টাকা ইনভেস্ট করলে 10% হলে ব্যাংক তোকে 1,10,000 পরের বছর, পরের বছর 1,10,000 দেবে, তাহলে আজকে তার ভ্যালু কত? 1 লাখ, তাই তো? দেখ অঙ্কটা লিখছি। প্রথমে লেখ অপশন ওয়ান। অপশন ওয়ানে কত হবে? 12 লাখ টাকাই হবে, কারণ আজকের ভ্যালু তো 12 লাখ টাকায়। তুই আজকে রিটায়ার করলি, আজকে তোকে মালিক 12 লাখ টাকা দিল, আজকের ভ্যালু 12 লাখ টাকায়। অপশন টু, আচ্ছা প্রতি বছর তোকে কত করে দিচ্ছে? 1.5 লাখ টাকা করে। প্রতি বছর যখন সেম অ্যামাউন্ট দেয় তাকে বলে অ্যানুইটি। এবার অ্যানুইটি দু রকমের হয়, একটা প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্টের অ্যানুইটি হয়, একটা ফিউচার অ্যানুইটি হয়। তাহলে 1.5 লাখ টাকা কবে দেবে? ফিউচারে দেবে না? পরের বছর, 1 বছরের শেষে, 2 বছরের শেষে, 3 বছরের শেষে, টাকা তো ফিউচারে দিচ্ছে। ওই ফিউচারে যে টাকাটা দিচ্ছে আজকে তার ভ্যালুটা, ফিউচারে যে টাকাটা দিচ্ছে আজকে তার ভ্যালু। সিম্পল ব্যাপার, কি করবো? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু, ঠিক আছে, অ্যানুইটির সাথে কি গুণ করবো? পিভিএএফ, বাস, পিভিএ, শেষ, অঙ্ক শেষ। আর এখানে কি হবে? আই কত পার্সেন্ট বলেছিল অঙ্কে? পার্সেন্টেজ, হ্যাঁ, 9%। আর রেট অফ ইন্টারেস্ট 9%। হ্যাঁ 9%। আর বছর কত হবে? 15 বছর। 9% আর 15 বছর। তাহলে এ কত অ্যানুইটি বললি? কত করে দেবে বলছে? 1 লাখ টাকা, তাই তো? 3 লাখ টাকা, সরি সরি, 1.5 লাখ। আচ্ছা 9% বলে দিয়েছে, দেখ ফ্যাক্টর বলেছে না? ফ্যাক্টর কত বলেছে বল? ফ্যাক্টরটা বলে দিয়েছিল ওকে। ব্যাস 8.061, 8.061 গুণ কর। 12,09,100। এই যে এটা কি করে বেরোলো? 9%, 15 বছর কি শিখেছিলাম? 1.09 লিখবি, ডিভাইডেড বাই কবার ইকুয়াল টু 15 বার ইকুয়াল টু করে দেখ কত বেরোচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 দিয়ে জিটি বেস কর। দেখতে এটা বেরোচ্ছে কি? বেরিয়েছে মানে, দেখ এদিক দেখা দেখ বিতম, তোর বেরোতে নাও পারে। কেন বলতো? তুই যদি একটু, যদি এদিক ওদিক চলে যাস, যদি একটু পা পিছলে যায়, ব্যাস, মানে বুঝলি, একটু পা পিছলে গেলে বেরোবে না, এটাই হচ্ছে নিয়ম। এদের 15 জায়গায় যদি হুট করে 13 বার করে জিটি বেস করে দিলে হবে না। তো এগুলো তোকে ফোকাসটা করতে হবে। তো এইগুলো একবার একবারে ঠিক হয়ে যাবে না। না এটা সাইন্টিফিক ক্যালকুলেটর, আমাদের কমার্সে গেলে ওটা সাইন্টিফিক ক্যালকুলেটর একবার টিপলে হয়ে যাবে। সাইন্টিফিক ক্যালকুলেটর না একটা সিস্টেম থাকে, ওটা হয়ে যায়, ওই একবার পাওয়ার লেখা যায় ওদের। আমাদের তো পাওয়ার লেখা যাবে না। তাহলে বুঝতে পারি এটা সেকেন্ড। তাহলে তুই বল দেখেছি ব্যাপারটা, দেখলি? দেখ অপশন ওয়ান, তাহলে কোন অপশনটা বেটার হলো তোর কাছে? অপশন টুটা দিল, অপশন টুটা বেটার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার এটারই আর একটা ফর্মুলা আগের আমরা করলাম, কি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ওয়াট এ, তারপর কি ছিল মনে পড়ে? এখনই মনে হয় 1 মাইনাস কি ছিল বল? আগের নম্বরে করলাম 1 মাইনাস 1 প্লাস আই, 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস 8 ডিভাইডেড বাই আই। তাহলে এটা কত হবে? এ হচ্ছে 1.5 লাখ, 1 মাইনাস এটা কত হচ্ছে? 1.09, পাওয়ারে হচ্ছে কত? 15 বার, তাই তো? হ্যাঁ 15 ডিভাইড বাই 0.09, 1.5 লাখ ইন্টু 8.061 ইকুয়াল টু 12,09,150। বলছে কি এক্স বড়, ভালো করে শোন, এক্স বড় মানে এক্স ধার করেছে কত টাকা? 59,36,000, এত টাকা ধার করেছে এক্স, ঠিক আছে। কার থেকে? ওয়াই এর থেকে ধার করেছে, এক্স ওয়াই এর থেকে ধার করেছে। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট 12% পার অ্যানাম। ইট ইজ এগ্রিড দ্যাট দ্য লোন শ্যাল বি পেবেল ইন টু ইকুয়াল ইনস্টলমেন্ট, এবং লোনের টাকা শোধ করবে দুটো ইনস্টলমেন্টে, লোনের টাকা শোধ করে দেবে, ঠিক আছে। হুইচ শ্যাল বি পেবেল এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার রেসপেক্টিভলি। মানে কি বলতে জানিস তো? তুই ধর তোর কোনো বন্ধু থেকে 1 টাকা লোন নিয়েছিস, ধর 100 টাকা লোন নিয়েছিস,
তুই বন্ধুকে বলেছিস, বন্ধু তোকে আমি 2টো ইনস্টলমেন্ট টাকাটা শোধ করে দেবো, 2টো ইনস্টলমেন্ট টাকা শোধ করে দেবো, 2টো ইনস্টলমেন্ট টাকা শোধ করে দেবো। তার মানে কি বের করবি এখানে? অ্যানুইটি। 2টো ইনস্টলমেন্ট মানে কি? প্রতিটা ইনস্টলমেন্ট সমান হবে টাকাটা। আর যখনই প্রতিটা ইনস্টলমেন্ট সমান হয় তাকে অ্যানুইটি বলে। তাহলে অ্যানুইটির অঙ্ক দিয়েছে। অ্যানুইটি দু রকমের, একটা প্রেজেন্ট ভ্যালু হয়, একটা ফিউচার ভ্যালু হয়। তাহলে বল এটা প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? এটা প্রেজেন্ট ভ্যালু। কি করে বুঝতে পারলাম জানিস তো? তুই যে বন্ধুর থেকে লোন নিয়েছিস, কত আজকে লোন নিয়েছিস? আজকে যে তুই লোন নিস, কত টাকা লোন নিস বল? 59 লাখ। কত টাকা লোন নিস? 59,36,000। সেটা প্রেজেন্ট ভ্যালু, আজকের ভ্যালু। মাথায় রাখবি, আজকের ভ্যালু। তাহলে হয়ে গেল অঙ্কটা। চল আরম্ভ করি। একটা ফর্মুলা কি বলেছিলাম? প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা এ ইনটু কি বলেছিলাম বল? PVAF, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। কত বছর বলেছিল স্যার? 12% বলেছিল, 2 বছর। হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে লোন নিয়েছিল কত? 59,36,000 ইকুয়াল টু এ তো বের করব ইনটু PVAF এ দেখ কত বলেছিল PVAF এ? স্যার বলে দেয়নি। শেখালাম না তোকে? তোকে কি শেখালাম কি শেখালাম না এইমাত্র? কি বলেছিলাম? 1.12 ডিভাইডেড বাই দিয়ে ডবল ইকুয়াল টু প্রেস করে জিটি বসাবি। দেখ কত বের হচ্ছে বল। করে দেখ। সিস্টেমও লিখে দিলাম তোকে। লিখে দিয়েছে সিস্টেম গুলো কি করে বের করতে হয়। 1.12 ডিভাইড বাই দিয়ে ডবল ইকুয়াল টু প্রেস করে জিটি প্রেস কর। বল কত বের হচ্ছে? 1 পয়েন্ট, ভালো করে দেখ দেখি তোরা। হ্যাঁ হ্যাঁ, 1.69 এক্স্যাক্টলি 1.69 হবে। তাহলে এ ইকুয়াল টু 59,36,000 ডিভাইড বাই 1.69 করে দেখ কত বের হচ্ছে। 35,12,426। কিন্তু আবার বারবার বলছি, তুই যদি এই অঙ্কটা করে দিয়ে আসিস, নাম্বার দিতেই পারে। এবার কোনো স্যার চাইলে নাম্বার কাটতেও পারে, সেটা ডিপেন্ড করে তার উপর। কেন বলছি? তুমি 1.69 বলে তুমি কি করে বের করলে 1.69? ওর মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, এই জন্য নাম্বার কাটতে পারে। নাম্বার তো পুরো কাটবে না, হয়তো কিছু নাম্বার 5-এর মধ্যে ধর 3 বা 3.5 দিয়ে দিল, ঠিক আছে তো? তো এক্ষেত্রে তোকে অরেরটা মানে বুঝিস তো ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এ, থার্ড ব্র্যাকেট ওপেন করবে 1 মাইনাস 1 প্লাস i টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই, ব্যাস। আর নাম্বার কাটার জায়গা, আর নাম্বার কাটার কোনো জায়গা নেই এখানে। না যদি না দেয়, এই যে বছর পরীক্ষা দিয়েছে সে বলতো ভ্যালু দেয়নি। ভ্যালু দেবে ওর কোনো কথা নেই, জেনারেলি দিয়ে দেয়, নাও তো দিতে পারে। তাহলে তোকে তো অ্যালার্ট থাকতে হবে। 59,36,000 ইকুয়াল টু এ, আর এটাকে কি বলে? 1 মাইনাস, এটা কি হবে? কত পার্সেন্ট ছিল? 12%। 1.12 2 বছর মানে পাওয়ারে -2 ডিভাইড বাই 0.12। এ ইকুয়াল টু 59,36,000 ডিভাইড বাই কত হচ্ছে? 1.69। 35,12,426। Mr. Shane estimates that he needs to withdraw 2,40,000 every year from his bank. মানে মিস্টার সেন ব্যাংকের থেকে প্রতি বছর 2,40,000 টাকা করে উইথড্র করছে ফর নেক্সট 3 ইয়ার্স, না আগামী 3 বছর উইথড্র করবে। হি ওয়ান্টস টু নো দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট হি শুড হ্যাভ ইন হিজ ব্যাংক টুডে টু মিট দ্য অ্যাবাভ রিকোয়ারমেন্ট ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 4% বাড়ে না। মানে বোঝার চেষ্টা করে কি বলতে চাইছে? মিস্টার সেন এস্টিমেট করছে দ্যাট হি নিডস টু উইথড্র প্রতি বছর 2,40,000 টাকা উইথড্র, 2,40,000 টাকা উইথড্র করতে। তাহলে আজকে ওর কত টাকা ডিপোজিট করতে হবে, ঠিক আছে তো? তার মানে তোকে কি বের করতে বলেছে? কি এটা কোন ভ্যালু বলতে চাইছিস? মানে তুই ব্যাংকের থেকে আগামী 3 বছর 2,40,000 করে তুলতে চাস, তাই তো? আগামী 3 বছর 2,40,000 করে তুলতে চাস, মানে প্রতি বছর সেম অ্যামাউন্ট তুলতে চাস। তার মানে অ্যানুইটির অঙ্ক দিয়েছে। এবার অ্যানুইটি দু রকমের, একটা প্রেজেন্ট ভ্যালু হয়, একটা ফিউচার ভ্যালু হয়। তুই যদি ফিউচার ভ্যালু জানতে চাস তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি, তুই প্রেজেন্ট ভ্যালু মানে আজকের ভ্যালু জানতে চাস তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। তা বলছে তুই প্রতি বছর 2,40,000 টাকা ব্যাংকের থেকে তুলতে চাস। হি ওয়ান্টস টু নো দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট হি শুড হ্যাভ ইন হিজ ব্যাংক টুডে, মানে আজকে কত টাকা আছে।
তাহলে কোন ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু বলেছি। আরো বড় ট্রিক্স আছে এখানে, দেখ PVIF এ বলে দিয়েছি প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। তাহলে 14 নম্বর অঙ্কটা একদম সোজা অঙ্ক দেখ। তোকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে। প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু অ্যানুইটি ইনটু কি বলেছিলাম ফর্মুলাটা? এর সাথে কি করতে হয়? পিভি ফ্যাক্টর, পিভিএএফ কি লিখলাম? PVAF প্রেজেন্ট ভ্যালু। এটা সবচেয়ে সোজা ফর্মুলা। এটা সবচেয়ে কত মুখস্থ করার কোনো সুবিধা। আচ্ছা, এইবার দেখ কত বছরের অঙ্ক বলেছিল। অঙ্কটা বছরটা কত বলেছিল? 3 বছর আর 4%, তাই তো? 4% বলেছিল। অঙ্কে পার্সেন্টেজ কত বলেছিল? 4%, 3 বছর। পিভি বের করতে হবে, অ্যানুইটি প্রতি বছর 2,40,000 করে তুলতে চাস। আর PVIF এ বলেই দিয়েছে কোশ্চেনে, দেখ 4%, 3 কত বলেছে? 2.775 গুণ করে দে। এই দেখ কৌশিক, এইটুকু করে দিলে কত পেয়ে গেলি? 5 পেয়ে গেলি। এইটুকু, এই এক লাইন অঙ্ক 5। কিন্তু কোশ্চেনে না বুঝতে হবে কোন ফর্মুলাটা বল, আর কিছু না। 2,40,000 ইন্টু 2.775, ঠিক আছে? 6,66,000 হয়ে গেল। এবার এটারই আরেকটা ফর্মুলা আছে। যদি এই ফিগারটা না বলে 2.775 বললেন, তখন আরেকটা ফর্মুলা ছিল। সেই ফর্মুলাটা কি? পিভি ব্যাক ইকুয়াল টু এ, তারপর থার্ড ব্র্যাকেট দিলাম, তাই তো? কি লিখতাম? মনে আছে? 1 প্লাস আই, 1 মাইনাস দিলাম তারা। এক মিনিট, 1 মাইনাস 1 প্লাস I টু দি পাওয়ার মাইনাস n ডিভাইড বাই I। এটাই তো ফর্মুলা ছিল। দেখ, এটাই ফর্মুলা ছিল। হ্যাঁ, এই ফর্মুলাটাই ছিল। এই ফর্মুলাটা ছিল 1। অ্যাকচুয়ালি এরকম অনেকগুলোই ফর্মুলা হয়, এই ফর্মুলাটাকে ঘুরিয়ে অনেক রকম ভাবে লেখা যায়। বাট যেটা যেটা করছিস একটা চালু করলেই হবে। তাহলে এ এ কত ছিল? 2,40,000। 1 মাইনাস কত ছিল এখানে? পার্সেন্টেজ 4%, মানে 1.04 টু দি পাওয়ার 3 বছর তো, এখানে 3 ডিভাইড বাই 0.04। এবার দেখ, শিখিয়েছিলাম না আমি কি করে মনে রাখতে হয়। এটা মনে রাখতে হয় কি করে? এই যে তুই যেটা আজকে যেটা জিজ্ঞাসা করলি, বুঝতে পারলি না? এই দিক দেখ, এটা তো কোশ্চেনে 2.775 করে দিয়েছে। আমি কত ক্লাসে কতবার করেছি, বা আমাদের ইউটিউবের শর্টসও আছে, আগের বছর করেছিলাম, খুব ভাইরাল শর্টস। এটা হচ্ছে কি করে ক্যালকুলেট করতে হয়, PVF কি করে একবারে ক্যালকুলেট করতে হয়। আমি শিখালাম না, বললাম না 4% কি করে ক্যালকুলেট করতে। আমি তো বললাম কি 1.04 ডিভাইডেড বাই 3 বছর বা 3 ইকুয়াল টু স্কয়ার ডাইরেক্ট বেরিয়ে যাবে। এটা করে, এটা আমি একটা বলে এরকম 3-4 রকম ভাবে করা যায়। এটা সবচেয়ে সোজা, এটা সবচেয়ে সোজা, এটা সবচেয়ে সোজা। কত বেরিয়েছে? 2.775 হচ্ছে। কত বেরিয়েছে তোর? তোর কত বেরিয়েছে ওখানে? ক্যালকুলেটর কত বেরোলো? 2.77। ঠিকই তো আছে। তো কম বলতে হবে। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? হ্যাঁ, কৌশিক বুঝতে পারলি যে একটাই মনে রাখবি, একটা জায়গায় মনে রাখবি। দেখ তুই পরীক্ষার হলে, দেখ আমার কথা শোন, ইন কেস পরীক্ষার হলে ধর, সাপোজ ধর এই ফর্মুলা তোর মনে নেই, বুঝা গেল? হ্যাঁ স্যার মনে নেই, ঠিক আছে। কিন্তু এইটারও ফ্যাক্টর বলে না। কিন্তু এই ট্রিক্সটা তো মনে আছে। কিছু ছেড়ে আসার চেয়েও 3 পেয়ে যাবে, কিছু ছেড়ে আসার চেয়েও ট্রিক্স পেয়ে যাবে। লিখে দিবি বাই দ্য অ্যাপ্লাই অফ ক্যালকুলেটর, ঠিক আছে? বাই দ্য অ্যাপ্লাই অফ ক্যালকুলেটর। যদি নেই তোর ফর্মুলা মনে নেই, তুই এগুলো লিখে দিবি, নাম্বার পেয়ে যাবে। বাই দ্য অ্যাপ্লাই অফ ক্যালকুলেটর, এবং তুই ক্যালকুলেটর কিভাবে অ্যাপ্লাই করবি সেটাও লিখে দিবি, ঠিক আছে তো? মানে ইন কেস ধর এমন জানিসই না, ভুলে গেছিস ফর্মুলা, তখন কি করবি? ছেড়ে আসবি 5টা নাম্বার, 3টে নাম্বার পেয়ে যাবি তখন। এটা করলে 3 নাম্বার পেয়ে যাবে। বাট যা খবর আছে, এই ফ্যাক্টর দিয়ে দেবে, ফ্যাক্টর দিয়ে দেওয়ার চান্স আছে, ঠিক আছে? মানে দিয়ে দেখছিস তো প্রতি বছর দিয়ে আছে। তাহলে এটা কত হলো? 2.775 কত হচ্ছে? 6,66,000। তাহলে কত নম্বর অঙ্ক হলো এটা? দেখ, এটা কোন অঙ্কটা হলো তুই বুঝে গেছিস, 12-13 হয়ে গেছে। এবার দেখ আমি বেঁচেছি এই যে এই অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা। আমার সাজেশনে আছে এই অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটা সাজেশনে রেখেছি। এই অঙ্ক ভালো, এই অঙ্কটা কিন্তু সাজেশনে থাকছে। সাজেশনে থাকা তোদের মানে পুরো করা হয়নি বলে আপলোড করা হয়নি, ঠিক আছে তো? তো এইটা সাজেশনে আছে, মানে এই অঙ্কটা, এই অঙ্কটা সাজেশনে আছে। বলছে মিস্টার চিকো ইজ অফার দ্য ফলোইং ক্যাশ ইনফ্লো। এটাকে তুই মনেই করিস না এটা টিভিএম, এটা মনে কর ক্যাপিটাল রাইটিং অঙ্ক, এনপিভি অঙ্ক, এনপিভি মনে কর অঙ্কটা করে দেয়। এন্ড অফ ইয়ার, প্রথম বছরের শেষে এরা কি লিখেছে? মিস্টার চিকো ইজ অফার দ্য ফলোইং ক্যাশ ইনফ্লো, মনে পড়ে?
ক্যাপিটাল বাইন্ডিং করতে গেলে সিএফএটি লেখা থাকতো সিএফএটি, এইটা হচ্ছে এই অ্যামাউন্ট মানে এটা সিএফএটি বলে দিচ্ছে, এটা সিএফএটি বলে দিচ্ছে, ঠিক আছে তো? 1 নম্বর বছরের শেষে তুই 15,000 টাকা কামাচ্ছিস, 2 বছরের শেষে এত কামাচ্ছিস, ঠিক আছে তো? 3 বছরের শেষে এইসব বলে দিয়েছে। দেখ 3 নম্বর বছরে এটা, 4 নম্বর বছরে এটা, 5 নম্বর বছরে এটা। বলছে কি? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট রিসিভেবল বাই চিকো ইফ হি ওয়ান্টস দ্য হোল অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ 4 ইয়ার। অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট 10% পার অ্যানাম কম্পাউন্ড অ্যানুয়ালি। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা কি বলেছে তোকে বলে দিচ্ছি। কোশ্চেনটা কি বলেছে পুরো কোশ্চেনটা প্রথমে পড়িনি, আগে অ্যান্সার বলে দিয়েছিলাম। বলেছে 1 নম্বর বছরের শেষে তুই 15,000 টাকা জমা দিয়েছিস। শুনলি? 1 নম্বর বছরের শেষে 15,000 টাকা জমা দিয়েছিস। 2 নম্বর বছরের শেষে 20,000 টাকা জমা দিয়েছিস, 3 এর বছরের শেষে 32 জমা দিয়েছিস, 4 এর বছরের শেষে 20 জমা দিয়েছিস, আর 5 নম্বর বছরের শেষে তুই কত জমা দিয়েছিস? বল 18,000 টাকা জমা দিয়েছিস। তাহলে বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট রিসিভেবল বাই চিকো ইফ হি ওয়ান্টস দ্য হোল অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ 4 ইয়ার। পুরো টাকাটা যদি 4 নম্বর বছরের শেষে তুলিস তাহলে কত টাকা? পুরো টাকাটা যদি 4 নম্বর বছরের শেষে তুলিস তাহলে কি হবে? তাহলে বুঝতে পারছিস কি কোশ্চেনটা সম্পর্কে একটু আইডিয়া কর, তারপর আমি অ্যান্সার তো করে দেবো। অ্যান্সার করতে 2 মিনিট আমি নেবো সময়। একটু আইডিয়া কর। মানে মিস্টার চিকো 1 নম্বর বছরের শেষে 15,000 টাকা জমা করেছে এবং এই টাকাটা কবে পাবে? 4 বছরের শেষে। তাহলে এই টাকাটা ওর ক বছর খাটবে বল দেখি? তুই অঙ্কটা 20 নম্বর। না, শোন। তুই 1 নম্বর বছরের শেষে ইনভেস্ট করিস 15,000 টাকা। তুই টাকাটা 4 নম্বর বছরের শেষে গিয়ে নিতে চাস। তাহলে তোর টাকাটা ক বছর খাটবে? 3 বছর। 3 বছর খাটলে 1 বছরের শেষে বলেছে। 2 নম্বর বছরের শেষে যে টাকাটা ইনভেস্ট করিস সেটা ক বছর কাটলো? 2 বছর। 3 নম্বর বছরের শেষে যে টাকাটা ইনভেস্ট করিস সেটা ক বছর কাটলো? 1 বছর। আর 4 নম্বর বছরের শেষে যে টাকাটা ইনভেস্ট করিস কোন টাকা খাটলোই না। 1 বছরও নয়। স্যার 5 নম্বর বছরের শেষে ইনভেস্ট করলে 5 নম্বর বছরের শেষে ইনভেস্ট করলে তুই বুঝতেই পারছিস ব্যাপারটা। চ লিখি। লেখ। কি লিখবি? এন্ড অফ ইয়ার। 1, 2, 3, 4। এখানে লিখবো অ্যামাউন্ট ইনভেস্টেড। 15,000, 20,000, 32,000 আর 20,000। কি লিখবো? নাম্বার অফ ইয়ার্স কম্পাউন্ডেড। ঠিক আছে তো? 1 নম্বর বছরে সে যে টাকাটা ইনভেস্ট করবে এটা ক বছর কাটবে? 3 বছর। এটা 2 বছর, এটা 1 বছর, আর 0 বছর, কোনো খাটলোই না। তারপরে কি লিখেছিলাম আমাদের ফর্মুলা? এখানে লিখবো সিভি কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। কি লিখলাম? কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। দেখ কি করে করতে হয়, সিস্টেম শিখিয়েছিলাম। 1 প্লাস বলতো রেট অফ ইন্টারেস্ট কত ছিল? রেট অফ ইন্টারেস্ট অঙ্কে কত পার্সেন্ট ছিল? লাস্ট লাইনে বলেছিল 10%। 10% কি বলবো? 0.10। তাহলে পাওয়ারে হবে 3। বুঝতে পারলি? 1.01 প্লাস 0.10 পাওয়ারে হবে 2। 1 প্লাস 0.10 পাওয়ারে হবে 1। লাস্ট 1 প্লাস 0.10 পাওয়ারে হবে 0। তাহলে বল, ক্যালকুলেট করে বল এটা কত হচ্ছে? 1.331, 1.210, এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1। লাস্ট প্রেজেন্ট ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু কি করে করব? এই দেখ হাইলাইট করে দিচ্ছি। এই ঘরটার সাথে এই ঘরটা গুণ করে দে। কারণ আমরা কি শিখেছিলাম? প্রথম অঙ্কটা করলাম ফিউচার ভ্যালু বের করার পর আমরা কি লিখলাম? বল প্রেজেন্ট ভ্যালুর সাথে সিভিএফ গুণ। তাহলে গুণ করে দে এটা। 15,000 এর সাথে এটা গুণ কর, কত হচ্ছে দেখ? 19,965। পরেরটা হচ্ছে 24,200, তারপর 35,200, তারপর 20,000 যোগ করে দে। 99,099,365 হয়ে গেল একদম। ওরা কি বলতে চাইছে কোশ্চেনে? শোন, শোন আমার কথা শোন মন দিয়ে।
যদি এই 5 নম্বর বছর না বলে দিত তাহলে তোর অ্যান্সার কত হতো? তাহলে তোর অ্যান্সার কত হতো বল? যদি 5 নম্বর বছর বলে না দিত তখন অ্যান্সার হতো 99,365। কিন্তু 5 নম্বর বছর বলে দিয়ে তো ঝামেলা করে দিল। বলেছে 5 নম্বর বছরের শেষে ও 18,000 টাকা রিসিভ করবে। 5 নম্বর বছরের শেষে মানে বলছে 5 নম্বর বছরের শেষে ও 18,000 টাকা ডিপোজিট করবে। তাহলে 18,000 টাকার আজকের ভ্যালু কত? 4 নম্বর বছরের ভ্যালু কত? 18,000 টাকা হবে? বুঝতে পারলি ব্যাপারটা? দেখ। দেখ, এক তো অ্যান্সার করে দেওয়া যায়। তুই বলবি 99,365। তুই বলবি স্যার 5 নম্বর বছরের শেষে ইনভেস্ট করবে। তাহলে 4 নম্বর বছরের শেষে কত টাকা ছিল? ওটাই তো ছিল। এটা বলতে পারিস। আদারওয়াইজ তুই আরেকটা অ্যান্সার বলতে পারিস। আদারওয়াইজ তুই আরেকটা অ্যান্সার দিতে পারিস। এটা হয় একটা অ্যান্সার এরকম হয়ে গেল। কি বললাম বল? অ্যান্সারে কি লিখলাম লেখ। এট দ্য এন্ড অফ 4th ইয়ার, এই যে এটাই লিখে দিবি। লিখে দে এটা। এটা দেখে দেখে ঢুকে দে। হয় এই অ্যান্সারটা লিখতে পারিস তুই। হয় তুই এই অ্যান্সারটা লিখতে পারিস। এট দ্য এন্ড অফ 4th ইয়ার মিস্টার চিকো উইল রিসিভ 99,365। এটা একটা অ্যান্সার লিখতে পারিস। লিখে দে দেখে দেখে। এক তো তুই এটা অ্যান্সার করতে পারিস। আরেকটা অ্যান্সার কি করতে পারিস? আরেকটা কি অ্যান্সার করতে পারিস সেটা দেখ। এটা হলো তো? মানে এই যে যেটা অ্যান্সার দিয়েছে, এইটার চেয়ে আমার অ্যান্সার যেটা বেশি বেটার মনে হচ্ছে সেটাই বলছি। যেটা আমার মনে হচ্ছে যে অ্যান্সারটা হওয়া উচিত। ঠিক আছে? লেখ দ্য হোল অ্যামাউন্ট রিসিভেবল, the whole amount receivable by Chico at the end of 4th year, at the end of 4th year। তাহলে সম্পূর্ণ টাকাটা তুই 4 নম্বর বছর শেষে তুলে নিতে চাস। তাহলে একটা তো তুই বললি স্যার 99,365, এটা তো হবেই। প্লাস ও 5 নম্বর বছরের শেষে 18,000 টাকা জমা করেছে। 5 নম্বর বছরের শেষে যদি 18,000 টাকা জমা করে, 5 নম্বর বছরের শেষে 18,000 টাকা জমা করলে 4 নম্বর বছরের শেষে কি তার ভ্যালু কি 18,000 টাকা হবে? উপভোগ। অর্থাৎ প্রেজেন্ট 18,000 টাকা ফিউচার ভ্যালু। আমি যদি বলি ধর 5 নম্বর বছরের শেষে ভ্যালু হচ্ছে 18,000 টাকা। আজকে তার ভ্যালু কত? 4 নম্বর বছর শেষে। তাহলে অনেক কম হবে তো। তাহলে আমাকে জানতে হবে ওর পিভি ফ্যাক্টর কত ছিল? পিভি ফ্যাক্টর। তো আমি কি লিখব? পিভি ফ্যাক্টর। ঠিক আছে? অর্থাৎ 5 নম্বর বছরে যদি 1 টাকা হয়, তাই তো? তাহলে আজকে ভ্যালু কত? এটা তোকে বুঝতে হবে। তাহলে লেখ এখানে। কত পার্সেন্ট ছিল? অঙ্কের 10%, তাই তো? তাহলে লিখবো কি এখানটায়? প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 18,000, এখানে লেখ প্রেজেন্ট ভ্যালু of rupees 18,000 at the end of 5th year, at the end of 5th year। তাহলে কি বলেছে? কি বলেছে এখানে? 18,000 টাকা পাবি তুই। 5 নম্বর বছরের শেষে 18,000 টাকা আছে। তাহলে 4 নম্বর বছরের শেষে তার ভ্যালু কত হবে? 18,000 টাকা হবে না, তার কম হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। এটা তোকে মাথায় রাখতে হবে। 99,365 প্লাস এখানে 18,000 ইন্টু 0.909। ঠিক আছে? 0.909 দিয়ে কনভার্ট করতে হবে। ব্যাস। কেন 0.909 হলো? এটা তো ইজিলি কনসেপ্ট একদম পুরো বোঝা যায়। কারণ তুই তুই বল ধর 10%। আজকে 100 টাকা ডিপোজিট করলে 1 বছর পর 110 টাকা পাবি। তাই তো? তাহলে 1 বছর পর ভ্যালু যদি 110 টাকা হয় তাহলে আজকে তার ভ্যালু কত? 100 টাকা। তাহলে 100/110 হচ্ছে না প্রেজেন্ট ভ্যালুতে? 18,000 টাকা পরের বছর হচ্ছে। তাহলে আজকে তার ভ্যালু তো কম। তার মানে ফিউচারে হচ্ছে 18,000 টাকা। তা আজকে তার কত কম হবে তো? এইজন্য এটা গুণ করলাম। প্রেজেন্টে কনভার্ট করলাম। কত হচ্ছে বল?
1,15,000, হ্যাঁ এই তো 1,15,727 হয়ে গেল। দেখ, a fixed deposit received has a maturity value 1,33,100। মানে তুই কোনো এক জায়গায় ফিক্সড ডিপোজিট করেছিলি, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট করে সেখান থেকে টাকাটা রিসিভ হবে, তো ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1,33,100, মানে এটা ফিউচার ভ্যালু। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অ্যাট হুইচ দ্য ফিক্সড ডিপোজিট, তুই শুরুতে কত টাকা ফিক্সড ডিপোজিট করেছিস? 10% রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে তো, 3 বছর। তো দেখ অঙ্কটা কিভাবে করতে হবে, তার মানে এখানে ব্যাপারটা কি মুখোমুখি বোঝা যাচ্ছে অঙ্কটা কি হতে চলেছে। ফিউচার ভ্যালু বের করার ফর্মুলাটা কি? ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার n। তোকে ফিউচার ভ্যালু বলেছে 1,33,100, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে লিখবো 1 প্লাস আই, 10% তো 0.10, আর n বলেছিল 3 বছর, ঠিক আছে। তাহলে পিভি কত হবে? 1,33,100 ডিভাইড বাই 1.1, ঠিক আছে তো, 1.1 পাওয়ারে 3। তাহলে 1.1 এর পাওয়ারে 3 করলে কত হয় দেখতো? 1.1, এই যে 1,33,100 ডিভাইডেড বাই 1.331 কত হচ্ছে? 1,00,000। ঠিক আছে, কত হলো? 1,00,000 টাকা। সিম্পল হয়ে গেল অঙ্কটা, তো বুঝতে পেরেছিস। এবার এটাকে যদি আর এক রকম ভাবে করা যায়, শিখিয়েছিলাম, বারবার শিখিয়েছিলাম, তো কোনো সমস্যা নেই। ফিউচার ভ্যালু তোকে বের করতে কি বলেছিল? তোকে বের করতে বলেছিল প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু কি করে বের করবো? সিম্পল ব্যাপার, ফিউচার ভ্যালুর সাথে যদি তুই পিভি ফ্যাক্টর গুণ করিস, পিভি ফ্যাক্টর ক্যাপিটাল বাইরে করেছিল, ফিউচার ভ্যালুর সাথে যদি পিভি ফ্যাক্টর গুণ করিস তাহলে বেরোবে প্রেজেন্ট ভ্যালু। এনপিভি কি করতাম মনে করে, সিএমপি সাথে পি ফ্যাক্টর গুণ করলে প্রেজেন্ট ভ্যালু বেরোতো। তাই তো লিখলাম ফিউচার ভ্যালুর সাথে পি ফ্যাক্টর গুণ করলে বেরোবে প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ভ্যালু কত? 1,33,100, এর সাথে পি ফ্যাক্টর কত? ওই পি ফ্যাক্টর ইয়ে, তাহলে তুই ভাব 10%, তো 10% শিখিয়েছিলাম কি 100/110 করে ডবল ইন্টু পেস করলে প্রথম বছর, তারপর ইকুয়াল টু পেস করলে দ্বিতীয় বছর, ইকুয়াল টু পেস করলে তৃতীয় বছর, করে কত বেরোবে? 1.331। গুণফলের প্রেজেন্ট ভ্যালু বেরিয়ে, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে? দুটো গুণফল লাগতাম। এক মিনিট একটু, এখানে একটু কি হয়েছে, একটু 1 মিনিট দেখেছি, 1 মিনিট দাঁড়া, এই জায়গাটা একটু এখানে করে দিই। 100 ডিভাইডেড বাই 110, এটা 0.751, এটা সেক্ষেত্রে না, এটা 0.751 হয়েছে, দেখ। 99,918 এরকম করা যায়, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ভ্যালু সেক্ষেত্রে 1,00,000 হয়ে যাবে। মানে আমার কথাটা বলতে পারলি যে আমি দু রকম ভাবে করালাম অঙ্কটা, দু রকম ভাবে করালাম। তাহলে প্রথম মেথডটা বুঝতে পারলি তো? প্রথম মেথডটা কি করলাম, ফিউচার ভ্যালু, তোকে ফিউচার ভ্যালু দিয়ে দিয়েছে, তোকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করবো কি করে? ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার a, ঠিক আছে তো। তাহলে কি বললাম, ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলাটা কি বললাম, এই যে এখানে উপরটা কি বললাম, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n। তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করবো কি করে? একবারে ওই ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1.1 ডিভাইডেড বাই 1.1 হোল টু দি পাওয়ার 3, এটা করে এটা বের 1,00,000 টাকা বের। ঠিক আছে, সিম্পল জিনিস দিয়েছিল এটা। এখানে আমি এই ফর্মুলাটা লিখলাম না, এই যে নিচে যে ফর্মুলাটা লিখলাম না, এই ফর্মুলাটা এখানে হবে না, বুঝতে পারছি তো? এই নিচেরটা হবে না, পুরোটাই ঠিক ছিল, পুরোটাই পারফেক্ট, নিচেরটা হবে না। কেন বলতো? আমি যেটা করতে চাইছিলাম এটা কেন হবে না, এটা হচ্ছে তার পেছনে একটাই কারণ আছে। এটা না হওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ এখানে তো তোর এটা একবার ইনভেস্ট করেছে, যদি অনেকবার ইনভেস্ট করো তখন এই ফর্মুলাটা হতো। তো এটাই কারেক্ট অ্যান্সার হবে, আর কিছু করার দরকার নেই, এখানে এটাই হবে অ্যান্সার।
এখানে এটাই হবে। তাহলে ওরা তোকে কোশ্চেনে বলতে চেয়েছিল যে তোমাকে তুই কোনো একটা জায়গায় ফিক্সড ডিপোজিট করেছিস, ঠিক আছে, 10% রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, 3 বছর, ঠিক আছে, 3 বছর পর তুই পাবি এই টাকাটা, 3 বছর পর পাবি এই টাকাটা, তাহলে আজকে কত টাকা তুমি জমা দিয়েছিলে, ঠিক আছে, সেটাই হচ্ছে অ্যান্সার। এখানে সেকেন্ডটা করার দরকার নেই, এটাই হবে অ্যান্সার। কি বলেছে, মিস্টার এক্স ডিপোজিটেড 50,000 টাকা, তুই আজকে 50,000 টাকা জমা করেছিস, 12% রেট অফ 3 বছর, ফিউচার ভ্যালু কত হবে? তো সোজা হবে, সবাই সমান আছে। তাহলে কি হবে, ফিউচার ভ্যালু বের করতে পারে, ফর্মুলা কি, প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ইন্টারেস্ট বলেছে কোয়ার্টারলি, জানিস তো কোয়ার্টারলি মানে কত, বছরে কটা সুদ হবে, 4টে সুদ হবে, 4টে সুদ হবে, কত পার্সেন্ট বলেছিল, 12%। 12%কে 4 দিয়ে ভাগ করলে 3% হবে, বুঝলি কত 3% হলো? আচ্ছা, এই নাম্বার অফ ইয়ার, ক বছর বলেছিল অঙ্কে, ক বছর, 3 বছর, 1 বছরে 4টে সুদ হলে 3 বছরে 12টা সুদ, ব্যাস হয়ে গেল। এবার কি বলেছে, 50,000 টাকা ইনভেস্ট করেছিস, ব্র্যাকেটে 1 প্লাস আই কত হবে, 0.03, আর পাওয়ারে 12 হবে, তাহলে কর 1.03, জাস্ট 11টা ইকুয়াল টু বেস কর 1.426 ইন্টু করে দে একবারে 50,000, 71,288, অ্যান্সার হয়ে গেল 71,288। ঠিক আছে, ব্যাস লিখে যাবে, আমি কিছু দিই যা পরে কাল, আজকের ক্লাস যেটুকু হলো, আর কালকে অঙ্কটা করছি, দেখ দেখ তো অঙ্কটা পারা যায় কিনা, কোশ্চেনটা পড়ে বোঝ, কালকে করেছিলাম এই ধরনের অঙ্ক, কালকে বা তার আগের ক্লাসগুলোতে করেছিলাম। ইফ দ্য লোন অ্যামাউন্ট 10 লাখ টাকা, মানে লোন অ্যামাউন্ট, লোনের অ্যামাউন্ট, লোন নেওয়া হয়েছে, লোনের অ্যামাউন্ট 10 লাখ টাকা, টেনার ইজ ফর 3 ইয়ার্স, এই যে তুই লোনটা নিয়ে, লোনের তো একটা পিরিয়ড যায় যে 3 বছরের মধ্যে তুই লোনটা শোধ করে দিবি, 3 বছরের মধ্যে তুই 10 লাখ টাকা লোন শোধ করে দিবি, রেট অফ ইন্টারেস্ট কত করে চলছে, 12% রেট অফ ইন্টারেস্ট, ফাইন্ড আউট ইকুয়েটেড অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আচ্ছা তুই যদি লোন নিস, তুই যদি লোন নিস, লোন নিয়ে তো লোনের টাকা শোধ করবি, তাহলে লোনের টাকা কি 10 লাখ টাকা একবার শোধ করবি নাকি ইনস্টলমেন্ট দিবি? তো তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, তুই বলছিস 3 বছর টাকাটা শোধ করে দিবি, অর্থাৎ 3টে ইনস্টলমেন্টে শোধ করে দিবি বলেছিস, 3টে ইনস্টলমেন্ট, ঠিক আছে, তো বলছে প্রতিটা ইনস্টলমেন্ট কত, তা প্রতিটা ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে কি, প্রতিটা ইনস্টলমেন্ট সমানই হবে, তাহলে প্রতিটা ইনস্টলমেন্ট যখন সমান হয় তাকে কি বলা হয়, অ্যানুইটি, বলেছিলাম না অ্যানুইটি। এবার অ্যানুইটি দু রকম অঙ্ক হয়, একটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হয়, একটা ফিউচার ভ্যালু অ্যানুইটি হয়। স্যার এটা কিসের অঙ্ক, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আর ফিউচার ভ্যালু অ্যানুইটি? দেখ তোকে ট্রিক্স বলেছি কি করে বুঝবি, তোকে কোশ্চেনে পিভিআইএফ এ বলে দিই, তাহলে ভাবতেই হবে প্রেজেন্ট ভ্যালু, এটা পিভিআইএফ এ বলে দিয়েছে, কোশ্চেনে দেখেছিস, পিভিআইএফ এ বলেছে 12% কমা 3, পেয়েছিস বুঝে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। স্যার যদি বলে না তো কি করে বলতাম, কি করে বলছিস, আরে তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, তা লোনটা কবে নিয়ে, আজকে নিয়েছিস না ফিউচারে, আজকে, তাহলে আজকের ভ্যালু তো 10 লাখ টাকা, তাহলে প্রেজেন্ট ভ্যালু নিয়ে অঙ্ক, সিম্পল অঙ্ক হয়ে গেল। চ অঙ্কটা করে দে, ক লাইনের অঙ্ক, 1 লাইনের অঙ্ক, 1 লাইনের অঙ্ক, 1 লাইন করবো অঙ্কটার জন্য, অঙ্কটার জন্য 1 লাইন নষ্ট করবো। স্যার কি করে করবেন 1 লাইনে, দেখ এই দেখ শোন, 1 লাইনে কি করবো, কি লিখবো, আমরা কি জানি প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা কি শিখেছি, স্যার প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা শিখেছেন অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা কি শিখেছি বল, অ্যানুইটি, অ্যানুইটির সাথে কি গুণ করতে শিখেছি আমরা বল, পিভি, ঠিক আছে, পিভিএএফ, পিভিএএফ, ভালো করে শুনবি কিন্তু কি করলাম দেখেছিস তো, আমি এই জিনিসগুলোই কালকে বা তার আগের ক্লাসে করেছি, কালকে এইগুলোই করেছি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু কি করে বের করতে হয়, যে প্রেজেন্ট ভ্যালু এর সাথে কি করবো, অ্যানুইটির সাথে কি গুণ করবো, পিভিএএফ, মানে প্রেজেন্ট ভ্যালু, এটা প্রেজেন্ট ভ্যালু, এটা কি অ্যানুইটি ফ্যাক্টর। আচ্ছা ক বছর ছিল অঙ্কটা, 3 বছর 12%, 3 বছর 12%, তাহলে এখানে লিখবো 12% কমা 3, ঠিক আছে, 12% কমা 3। এবার দেখ তোকে কি বের করতে বলছে অঙ্কে, কি বের করতে বলেছে, প্রতিটা ইনস্টলমেন্ট কত, মানে এ বের করতে বলেছে, তাই তো এ, আর লোন নিয়েছিলি কত, লোন নিয়েছিলি কত বল, 10 লাখ, তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে কি, প্রেজেন্ট ভ্যালু মানে কি আজকের ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু মানে আজকের ভ্যালু, তাহলে আজকের ভ্যালু কত, 10 লাখ টাকা, তো এখানে লিখবো 10 লাখ ইকুয়াল টু এ, আর এটার ভ্যালু বলে দিই, কত সুবিধা, যখনই তোকে এটা বলে দিল তুই কেন খাটবি, মাথা কেন খাটাবি, 2.40 বলে দিয়েছে, তাহলে এখানে লেখ 2.40, এখানে লেখ 2.40, এটা বলে দিই, তাহলে অ্যান্সার বেরোলো, এ ইকুয়াল টু
10 লাখ ডিভাইড বাই 2.40 করে ফেল। 416667 বল কত সোজা হলো না অঙ্কটা? 5 নাম্বারের জন্য তুই বল 5 নাম্বার 3 লাইনে 5 নাম্বার পেয়ে গেলি, 3টে লাইনে 5 নাম্বার পেয়ে গেলি। বোঝা গেল কি বোঝা গেল? হ্যাঁ, এটাকে আরেকটা ফর্মুলা যদি এটা বলে না 2.40 তাহলে কি করে করতেন? এর জন্য আরেকটা ফর্মুলা শিখিয়েছিলাম। অর কি লিখবো? প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা এ। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা কি? এ। এদিক টাকা তুই বুঝতে পারছিস তো? এ ইকুয়াল এ, এখানে কি লিখবো? 1 মাইনাস 1 প্লাস I টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই I। ক্যালকুলেটর ভ্যালুগুলো পুট কর, কিছু নেই, অসুবিধা নেই কিছু। এবার প্রেজেন্ট ভ্যালু কত ছিল স্যার? 10 লাখ টাকা। এ তো বের করবো। আর এটাকে কি বলে? এটা হচ্ছে 1 মাইনাস কত পার্সেন্ট ছিল বল গৌরব? 12%। তো তাহলে একবারে বলতে পারি 1.12 পাওয়ারে n কত হবে? -3 ডিভাইডেড বাই কত হবে? 0.12। হ্যাঁ কি না? এবার আমি শিখিয়েছিলাম এটাকেই একবারে করা যায়, কি জানিস তো? কোশ্চেন কি ছিল? 1.12 ডিভাইডেড বাই 3টে ইকুয়াল টু প্রেস করে চিঠি দিয়ে দে, কত বেরোবে জানিস? লিখে দিলাম পাশে লিখে দিলাম 1.12 ডিভাইডেড দিয়ে 3টে ইকুয়াল টু। কেন 3টে ইকুয়াল টু দিলাম? কেন 3টে ইকুয়াল টু দিলাম? 3 বছর বলেছে, ব্যাস হয়ে গেল। জিটি প্রেস কর, ওই 2.40 বেরিয়ে যাবে। ওটা করলে 2.40 বেরোবেই বেরোবে। 2.40 করে দেখে নে, 2.40 বেরোবে। তার মানে কি বলতে পারি? এই যে থার্ড ব্র্যাকেটে যেটা লিখেছি এটাকেই বলে পিভিএফ, এটাকেই বলে পিভিএফ। ঠিক আছে তো? তাহলে লেখ এ ইকুয়াল টু 10 লাখ ডিভাইড বাই 2.40, তাহলে কত হলো? 416667। তা আমাকে ভ্যালু বলুক বা না বলুক করতে তো পারবো। তো আমি তোদের বারবার সাজেস্ট করবো, যদি ভ্যালু বলে না দেয় তুই কিন্তু সেকেন্ড ফর্মুলা করবি, নাহলে একটু নাম্বার কাটতে পারে। সেকেন্ড ফর্মুলা না করলে নাম্বার কাটতে পারে, ঠিক আছে তো? প্রথম ফর্মুলা করলে একটু নাম্বার কাটতে পারে, যদি সেকেন্ড মানে ভ্যালু বলে দেয়। ভ্যালু বলে দিলে প্রথম, ভ্যালু না বলে সেকেন্ড ফর্মুলা। আমাদের সাজেশনের কত নম্বর অঙ্ক বলতো? 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর সাজেশনে 10 নম্বর অঙ্কটা বলছে, মিস্টার ভট্টাচার্য বড় 15 lakhs টু বাই আ বাংলো ইন রাজারহাট একটা বাংলো কিনবে, তার জন্য 15 লাখ টাকা বড় করেছে। 15 লাখ কবে বড় করেছে? আজকে ভ্যালু 15 লাখ টাকা। 15 লাখ টাকা প্রেজেন্ট ভ্যালু। হি ওয়ান্টস টু রিপে, সে টাকাটা রিপে করতে চায় 15টা ইনস্টলমেন্ট টাকাটা শোধ করবে। প্রতিটা ইনস্টলমেন্ট সমান হয়, মানে অ্যানুইটির অঙ্ক দিয়েছে। ঠিক আছে তো? দ্য লোন হ্যাজ বিন টেকেন from a commercial bank which charge interest 10%. What is the amount of each installment? তার মানে কি বুঝতে পেরেছিস? এটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে। প্রেজেন্ট ভ্যালু কি ফর্মুলা কি লিখে নিলি? পিভি ইকুয়াল টু এ ফর অ্যানুইটি ইনটু পিভিএএফ, এখানে আই কমা এ। তা লোন নেওয়া হচ্ছে কত? 15 লাখ টাকা। লোনের আজকের মূল্য কত? 15 লাখ টাকা। আর প্রতিটা ইনস্টলমেন্ট কত দিতে হবে এটা বলেনি, তাহলে লিখলাম এ ইনটু এটা কত? পিভিএএফ 7.606, তাহলে এ ইকুয়াল টু 15 লাখ ডিভাইড বাই 7.606 করে দে। 1,00,000 39 নম্বর অঙ্কটা 39। ঠিক আছে, এবার 39 অঙ্কটা করো। বলছে কি, আ কোম্পানি হ্যাজ ইস্যুড ডিবেঞ্চার অফ রুপিস 51 lakhs। কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে কত টাকা? কোম্পানি 51 লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু করেছে, ঠিক আছে তো? বলছে কোম্পানি হ্যাজ ইস্যুড ডিবেঞ্চার অফ রুপিস 51 লাখ টু বি রিপেড আফটার 7 ইয়ার্স। তো কোম্পানি চাইছে কি এই টাকাটা, মানে কোম্পানি চালাতে গেলে কোম্পানি প্রচুর টাকার দরকার হয়, তাহলে কোম্পানি টাকাটা কি করে জোগাড় করে? পাবলিকের কাছ থেকে লোন নিয়ে। লোন নিলে পাবলিকও টাকা শোধ করতে হবে।
পাবলিককে 7 বছর পর পাবলিককে বলেছে 7 বছর পর টাকাটা শোধ করবে। তাহলে টাকাটা শোধ করো 7 বছর পর কত টাকা? 51 লাখ টাকা শোধ করো 7 বছর পর। ঠিক আছে তো? বলছে হাউ মাচ শুড দ্য কোম্পানি ইনভেস্ট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার? এবার 7 বছর পর যখন কোম্পানি 51 লাখ টাকা শোধ করবে, টাকাটা কোম্পানি পাবে কোথা থেকে? বলে কেন প্রফিট থেকে দেবে? আরে প্রফিট থেকে 51 লাখ টাকা বের করলে কোম্পানি চলবে কি করে? চলবে না। তাই এখন থেকে প্রতি বছর প্রফিট থেকে কিছু, কিছু করে টাকা সরাও। এর জন্য এরই একটা ভালো মেথড তোরা 5th সেমেস্টারে পড়েছিলি, সিঙ্কিং ফান্ড মেথড। ঠিক আছে তো? তো প্রতি বছর প্রফিট থেকে সরাও। তাহলে প্রতি বছর প্রফিট থেকে কত সরাবো? আচ্ছা, প্রতি বছর প্রফিট থেকে কত টাকা সরাবো? যে টাকা সরাবো এটাকে বলে অ্যানুইটি। এবার অ্যানুইটি কি হয়? আর এটা কিসের অঙ্ক? এটা ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু? ফিউচার ভ্যালু, কারণ আমার 7 বছর পর টাকাটা দিতে হবে 11 লাখ টাকা। এটা ফিউচার ভ্যালুর অঙ্ক। কিন্তু ফিউচার ভ্যালু তো দুরকম হয়। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির অঙ্ক দুরকম হয়। একটা হয় অর্ডিনারি অ্যানুইটি আর একটা হয় অ্যানুইটি ডিউ। এই টাকাটা আমি কি প্রতি বছরের শুরুতে সরাবো নাকি শেষে সরাবো? শেষে, কারণ প্রফিট, আমরা প্রফিট থেকেই টাকাটা সরাই। কোন কোম্পানি যে সিঙ্কিং ফান্ডে টাকাটা সরাবে কোথা থেকে? কোম্পানি তার প্রফিট থেকে টাকা সরাবে। তো প্রফিট থেকে টাকা সরাতে গেলে কি করে টাকা সরাবে প্রফিট থেকে? প্রফিট তো বছরের শেষ দিন হয়। তাহলে এটা অর্ডিনারি এন্ট্রি হবে। লেখ 39 লিখো ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ ইনটু কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। কত? 12% 7 বছর। তাহলে আমার ফিউচার ভ্যালু 51 লাখ টাকা। এটা বের করতে হবে, আর এটা বলে দিয়েছে কত? 10.089। তাহলে এ কত হবে? 51 লাখ ডিভাইড বাই 10.089 কত? 5,05,501, মানে 501 বা 500। তাহলে দেখ এই এতগুলো অঙ্ক করানোর পর তোকে একটা জিনিস করে দিলাম যে মানে কনফিডেন্স একটা মানে বোঝা গেছে কি অঙ্ক হচ্ছে বারবার করে। আচ্ছা, যদি টেবিল বলে না দিত তাহলে কি করতাম? তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু a থার্ড ব্র্যাকেট 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই i। ফিউচার ভ্যালুতে লেখ 51 লাখ টাকা। এটা বের করব। এটা হবে 1.12 পাওয়ারে কত? 7 মাইনাস 1 ডিভাইড বাই 0.1। 51 লাখ ইন ইকুয়াল টু a ইনটু 10.089। তাহলে a হবে 51 লাখ ডিভাইড বাই 10.089 ইকুয়াল টু 505500। বা ওখানে 1 টাকা ছিল, আমি এটা করে দিলাম। এই দেখ এই অঙ্কটা 42 নম্বর অঙ্কটা করো। X decided to invest 6,000 টাকা at the end of each year। প্রতি বছরের শেষে 6,000 টাকা ইনভেস্ট করছে মিস্টার এক্স at the end of each year at the compound rate of interest 12% per annum for 8 years। what the total amount he will get at the end of 8 years? সুন্দর অঙ্ক দিয়েছে। এখানে বলেনি কিন্তু একবারই ইনভেস্ট করেছে। এখানে বলেছে মিস্টার এক্স ও প্রতি বছর ইনভেস্ট করছে 6,000 টাকা করে, প্রতি বছরের শেষে 6,000 টাকা করে ইনভেস্ট করছে। তা আমি বলেছিলাম ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির ক্ষেত্রে দু রকম হয়। একটা হয় হচ্ছে আমরা ইনভেস্ট করতে পারি বছরের শুরুতে, আবার বছরের শেষে। শুরুতে ইনভেস্ট করলে তাকে বলে অ্যানুইটি ডিউ, আর শেষে ইনভেস্ট করলে তাকে বলে অর্ডিনারি অ্যানুইটি। তো এখানে কবে ইনভেস্ট করে? শুরুতে না শেষে? শেষে। তাহলে অর্ডিনারি অ্যানুইটি। তাহলে অর্ডিনারির ফর্মুলাটা লিখবো। 42 নম্বর অঙ্ক। ফর্মুলা কি হবে? ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ ইনটু কি হবে? এ, এটা ছিল সিভিএএফ কত বছর? 8 বছর আর 12%। 12% তো লিখলাম, 12% আর 8 বছর। আর আমার প্রতি বছর কত করে ইনভেস্ট করি? 6,000 করে। 6,000 ইনটু এর ভ্যালু বলে দিয়েছিল কত? 12.30। তাহলে করে ফেল। 6,000 ইনটু 12.30 কত হচ্ছে? 73,800 টাকা অ্যান্সার। কিন্তু যদি বলে না দিত তখন ফর্মুলা কি হতো? ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ
1 plus I to the power n minus 1 divided by I। তাহলে এটা হচ্ছে 6000, 1 plus I মানে 12% তো 1.12, n মানে কত বছর, 8 বছর, মাইনাস 1 ডিভাইড বাই 0.1, তাহলে কত হচ্ছে 6000 ইন্টু 12.30, এটা হচ্ছে 73,800 টাকা। আমাদের সাজেশনে 13 নম্বর অঙ্কটা করো। কি বলছে, মিসেস দাশগুপ্ত হ্যাজ টু অপশন এট দ্য টাইম অফ আর রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের সময় দুটো অপশন পাওয়া গেছে, মিস্টার দাশগুপ্ত দুটো অপশন পেয়েছে। কি কি অপশন? অপশন এ বলেছে রিসিভ 10 lakhs অ্যাজ অন দা ডেট অফ রিটায়ারমেন্ট, যেদিন রিটায়ার করবে সেদিনই 10 লাখ টাকা পাবে, যেদিন রিটায়ার করবে সেদিন 10 লাখ টাকা পাবে। আর একটা অপশন কি দিয়েছে, বলছে মিস্টার বি সরি রিসিভ 1 lakh অ্যাজ অ্যান অ্যানুয়াল পেনশন ওভার 20 ইয়ার্স, 20 বছর ধরে ও 1 লাখ টাকা করে অ্যানুয়াল পেনশন পাবে। If the discount at 12%, which option should she choose? ও কোন অপশনটা চুজ করবে? আজকে ভালো করে বোঝ, আজকে ও রিটায়ার করেছে, আজকে 10 লাখ টাকা পাচ্ছে, আজকে 10 লাখ টাকা রিটায়ার দিয়ে বলছে 10 লাখ টাকা পাবে। তাহলে আজকে হলো 10 লাখ টাকা। এবার বলছে ধর ধরে নেওয়া হচ্ছে 20 বছর বাঁচবে, প্রতি বছর 1 লাখ টাকা করে পাবে। তা প্রতি বছর যদি 1 লাখ টাকা করে পায়, তাহলে আজকে তার ভ্যালু কত? প্রতি বছর 1 লাখ টাকা পায়, আজকে তার ভ্যালু কত? তো দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করবো, ঠিক আছে, দেখবো কোন ভ্যালুটা বেশি, অপশন এ বেটার হচ্ছে নাকি অপশন বি বেটার হচ্ছে। তো চল 13 নম্বর অঙ্ক করি। সাজেশনের 13 নম্বর অঙ্কটা। তো কি লিখবো, কম্পারিজন বিটুইন টু অপশন, কম্পারিজন বিটুইন টু অপশন, কম্পারিজন বিটুইন টু অপশন, ঠিক আছে, অফ রিসিভিং রিটায়ারমেন্ট বেনিফিট, অফ রিসিভিং রিটায়ারমেন্ট বেনিফিট। প্রথমে অপশন এ কি বলেছে, অপশন এ কি লিখবি, রুপিস 10 lakhs, rupees 10 lakhs receiving on the date of retirement, receiving on the date of retirement। এবার কি বলেছে, অপশন বি বলছে রুপিস 1 lakh পেনশন টু বি রিসিভড, 1 লাখ টাকা পেনশন পাবে, রিসিভ করবে ইচ ইয়ার ফর 20 ইয়ার্স, ইচ ইয়ার ফর 20 ইয়ার্স, ঠিক আছে, ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে কি লিখবো, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুয়াল পেনশন, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুয়াল পেনশনস, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুয়াল পেনশনস, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুয়াল পেনশনস রিসিভড ওভার 20 ইয়ার্স। তার মানে তুই 20 বছর ধরে 1 লাখ টাকা করে পেনশন পাবে, আজকে তার ভ্যালু কত, এটাই লিখছি, এটাই লিখলাম ইংলিশে একটা কথা, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুয়াল পেনশন রিসিভ ওভার 20 ইয়ার্স এট কত পার্সেন্ট ডিসকাউন্টেড, এট 12% ডিসকাউন্ট রেট, এট 12% ডিসকাউন্ট রেট, ঠিক আছে। তাহলে প্রতি বছর তুই 1 লাখ টাকা করে পাবি, আজকে তার ভ্যালু কত, এর জন্য তোর পিভি ফ্যাক্টর জানতে হবে। পিভি ফ্যাক্টর কত ছিল, ফর্মুলা কি শিখেছিলাম আমরা, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে এ ফর অ্যানুইটি ইনটু পিভিএএফ, এটা ফর্মুলা ছিল পিভিএএফ আই কমা এন, এ ফর অ্যানুইটি প্রতি বছর 1 লাখ টাকা করে পাবে, আর পিভিএফ অঙ্কে বলে দিয়েছিল কত, 7.469 গুণ কর 7,46,900 টাকা, ঠিক আছে। তাহলে তোর কাছে কোন অপশনটা বেটার হবে, অপশন কোনটা বেটার হবে দেখে নি, কোনটা বেটার হবে,
তাহলে ও অপশন এ নেবে না অপশন বি নেবে? ও কোর্স অপশন এ নেবে, বি নিয়ে লাভ নেই। ঠিক আছে, বি নিয়ে লাভ নেই, তাহলে লাস্টে লিখবি, লাস্টে লিখ মিস্টার দাশগুপ্ত শুড অ্যাডাপ্ট, মিস্টার দাশগুপ্ত শুড অ্যাডাপ্ট, ঠিক আছে, শুড অ্যাডাপ্ট অপশন এ, because because option A is greater than option B. তো বুঝতে পারলি? আচ্ছা এটাকে, এইটা তো পিভি ফ্যাক্টর বলেছিল বলে আমরা এই কথাটা বললাম। পিভি ফ্যাক্টর না বললে কি করতাম? তখন লিখতাম পিভি ইকুয়াল টু এ ফর এন এবার এখানে ব্র্যাকেটে লিখতাম 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আই, এই ফর্মুলায় ফেলতাম। ঠিক আছে, এ তো অ্যানুইটি প্রতি বছর 1 লাখ টাকা করে, আর এটা বলে দিয়েছে কত 7.469 ব্যাস 7,47,900 বলে দিলাম। আমি বলে দিচ্ছি একটু ঘরগুলো ফাঁকা আছে তো বলে দিচ্ছি। ভালো অঙ্ক 2022 সালে অনার্সে এসেছিল, ঠিক আছে, 6 বছর তাই তো, ইয়ার 1 2 3 4 6 আছে। প্রথমটা ছিল ডি, এখানে প্রপোজাল ডি লিখছি, তারপরটা ছিল জি, একটা ডি আর একটা জি। ডি তে কি আছে দেখ, ইয়ার 1 এ 600, ইয়ার 2 তে 600, ইয়ার 3 তে 600, ইয়ার 4 এ 600, ইয়ার 5 এ 5,600, আর এখানে কিছু নেই, ড্যাশ। আর এখানে এটা কত বছর ছিল বলতো, এটা 5 বছর ছিল, এটা 6 বছর ছিল, লিখে এটা 5 বছর আর 6 বছর। প্রথম দুটো নীল, তারপর 2,400, তারপরে দুটো নীল, তারপর 5,800। আচ্ছা পি ফ্যাক্টর গুলো জানিস কিভাবে করতে হয়, তবু এখানে ওরা বলে দিয়েছিল কোশ্চেনে 0.909, 0.826, 0.751, 0.683, ঠিক আছে তো, 0.621 আর 0.564। ঠিক আছে, এই বলে দিয়েছিল কোশ্চেন। এবার অঙ্কটা পুরি, অঙ্কটা কি বলেছিল বলছে কি, মিস্টার বি ইজ কনসিডারিং টু ইনভেস্টমেন্ট প্রপোজাল। এটা কিছু না, এটাকে তুই মনে করবি এটা কি বলতো এনপিভি অঙ্ক দিয়েছে, ব্যাস অঙ্ক হয়ে গেছে। এনপিভি মনে করে অঙ্ক কর, এটা হয়ে গেছে। মিস্টার বি ইজ কনসিডারিং টু ইনভেস্টমেন্ট প্রপোজাল ফর অ্যান অ্যামাউন্ট অফ ₹5,000 উইথ ফলোইং ডিটেলস। দুটো প্রপোজাল আছে, একটা ডি আর একটা ডি প্রপোজালের ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর, আর জি প্রপোজালের ম্যাচুরিটি পিরিয়ড 6 বছর। এবার দেখ, তুই ধর ইনভেস্টমেন্ট করেছিস তো, এবার ডি প্রপোজাল থেকে প্রথম বছরের শেষে তুই 600 টাকা কামাতে পারবি, তৃতীয় বছরে 600, তৃতীয় বছরে 600, চতুর্থ বছরে 600, পঞ্চম বছরে 5,600 কামাতে পারবি, ঠিক আছে। আর জি প্রপোজাল থেকে তুই 6 বছর তুই কামাতে পারবি, প্রথম বছরে কিছু কামাসনি, দ্বিতীয়ত কামাসনি, তৃতীয় বছরে 2,400 এবং 6 নম্বর বছরে 5,800 কামিয়েছি। তো এখানে তোকে বের করে সাজেস্ট হার দ্য সিলেক্টিং বেটার অপশন, ওর কাছে কোনটা বেটার হবে। অর্থাৎ যেই প্রজেক্ট থেকে বেশি কামাবি সেটাই তুই সিলেকশন করবি। যেটা এনপিভি শিখেছিলাম, মোট কথা এটা এনপিভির অঙ্ক করবো, কিচ্ছু না, অঙ্কটার মধ্যে এনপিভি করবো, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু যেটা শিখিয়েছিলাম। প্রথমে ইয়ার এর ঘর করবি, ইয়ার ক বছর, 6 বছর, 1 2 3 4 5 6। তারপর এখানে কি ছিল, এখানে ওরা কি বলেছে দেখ, এখানে কি বলেছে, টাকাটা স্যার রিটার্ন ফ্রম ইনভেস্টমেন্ট, তুই কোথাও ইনভেস্ট করে সেখানে রিটার্ন পাচ্ছি, কোথাও টাকা ইনভেস্ট করলে সেখানে রিটার্ন পেলে তাকে বলা হয় সিএফএ, তাকে বলা হয় সিএফএ।
এখানে লিখবো CFD, তাই তো? দুটো প্রজেক্ট ছিল না, দুটো প্রজেক্ট, একটা ছিল ডি প্রজেক্ট আর একটা ছিল জি প্রজেক্ট। তারপর পিভি ফ্যাক্টর অঙ্ক বলেছে, পিভি ফ্যাক্টর নর্মালি এটা টিভিএম এর অঙ্ক দিয়েছেন, টিভিএম এর অঙ্ক। আর এটা কি লিখতাম, প্রেজেন্ট ভ্যালু লিখতাম, মনে কর এনভিভি করতাম যে একটা ডি আর একটা জি, মনে পড়ছে অঙ্কগুলো? তাহলে দেখ, লেখ এখানে 600 600 600, তারপরেও 600, তারপরে 5600 জি, প্রথম দুটো ঘর ড্যাশ, তারপরে 2400 ড্যাশ ড্যাশ 5800। আর পি ফ্যাক্টর গুলো জানিস, বলেই দিয়েছে তোকে, 0.909, 0.826, 0.751, 0.683। জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান, 0.564। গুণ করাতে নর্মাল অবশেষ। প্রথমটা কত হবে, 545, দেখে নিস। তারপরটা তো কিছুই হবে, নেই তো কিছু। তারপরটা হবে 496, তারপরটা হবে 451, আর এটা হচ্ছে 1802, 410 ড্যাশ, 3478 ড্যাশ, এখানে হবে ড্যাশ 3271। টোটালটা বল দিই কত বেরিয়েছিল? তারপরটা তাহলে বল আমার কাছে কোন প্রপোজালটা বেটার, ডি না জি? অফকোর্স ডি। ডি তে আমার বেশি কমাতে পারছি, ডি তে আমার প্রেজেন্ট ভ্যালু বেশি, তো প্রপোজাল ডি আমার কাছে বেশি ভালো, তাই তো? তাহলে দেখ 2 নম্বর অঙ্কটা করছি। তো কোশ্চেনটা পড় ভালো করে মন দিয়ে, কি বলেছে? মিস্টার দত্ত বড় বড় করেছে মানে কি, ধার করেছে, লোন নেওয়া, 10 লাখ টাকা লোন নিয়েছে টু বাই আ হাউস ইন নিউ টাউন। নিউ টাউনে একটা হাউস বাই করে 10 লাখ টাকা লোন নিয়েছে, 10 লাখ টাকা দিয়ে বাড়ি হয়ে যাচ্ছে, যাই হোক। হি ওয়ান্টস টু রিপে, ঠিক আছে, দিস অ্যামাউন্ট, এই টাকাটা ও পেমেন্ট করে দেবে, রিপে করবে ইন 10 ইকুয়াল ইনস্টলমেন্ট, 10টা ইনস্টলমেন্টে টাকাটা শোধ করে দেবে। দ্য লোন ইজ টেকেন, লোনটা নেওয়া হয়েছিল কত, 10% ইন্টারেস্ট পার অ্যানাম। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, মানে প্রতিটা ইনস্টলমেন্টকে কত টাকা করে দেবে, একদম ভেরি ভেরি সিম্পল একটা অঙ্ক। কিছু আমি করে দিচ্ছি। কিভাবে করবো অঙ্কটা, কোশ্চেনটা পড়া গেছে? এটা হচ্ছে দেখ, আর এটা হচ্ছে প্রেজেন্ট, এখানে তোকে কি বের করতে বলে জানিস তো, তোকে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে হবে। তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, ঠিক আছে তো, এবং তুই ওই 10টা ইনস্টলমেন্টের টাকাটা তুই শোধ করে দে। তোকে কি বের করতে বলে, প্রতিটা ইনস্টলমেন্টের ভ্যালু কত, প্রতিটা ইনস্টলমেন্টের ভ্যালুটা জানতে চাইছে, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু রং, এটা প্রেজেন্ট ভ্যালু রং, বুঝতে পারলি তো? তুই আজকে একটা 10 লাখ টাকা, তুই 10 লাখ টাকা লোন নিই, 10টা ইনস্টলমেন্ট শোধ করে দেবো, যে আজকে তার, মানে তুই যে প্রতিটা ইনস্টলমেন্ট দিবি তার ভ্যালু রাখো। আর প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে, দুটো অঙ্ক, একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক হয় আর একটা ফিউচার ভ্যালুর অঙ্ক, একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে। তো ফর্মুলাটা কি হচ্ছে তোকে লিখে দিচ্ছি। ফর্মুলাটা লিখছি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলাটা কি লিখছি, পিভি। কি লিখলাম, পিভি, ঠিক আছে? পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। পিভি ইকুয়াল টু এ, থার্ড ব্র্যাকেট ওপেন কর, ওপেন করে লিখবো 1 মাইনাস 1 প্লাস আই। কি লিখলাম, 1 মাইনাস 1 প্লাস আই, 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস আই, এই 1 প্লাস আইটা ব্র্যাকেটে রাখ, 1 প্লাস আইটা ব্র্যাকেটে রাখ, ঠিক আছে? পাওয়ারে লিখবি মাইনাস এন, পাওয়ারে লিখবি মাইনাস এন, থার্ড ব্র্যাকেট শেষ, ডিভাইডেড বাই হবে আই। কি হবে, ডিভাইডেড বাই আই, ঠিক আছে তো? সব ফুল ফর্ম গুলো তুই লিখে নিতে পারিস, কোনো সমস্যা নেই। পিভি, পিভি মানে কি জানিস তো, এখানে পিভি মানে হচ্ছে এখানে লোন অ্যামাউন্ট, কত টাকা লোন নিয়েছিস। তুই কত টাকা লোন নিয়েছিলি বল, 10 লাখ টাকা লোন নিয়েছিলি, লোন অ্যামাউন্ট কত হবে, 10 লাখ, ঠিক আছে? পিভি এগুলো সব লিখে লিখে 5 নাম্বার, পিভি লোন অ্যামাউন্ট। এ মানে কি, এ মানে হচ্ছে ইনস্টলমেন্ট, এ মানে
কি বললাম? ইনস্টলমেন্ট, এটা বের করতে হবে। কোশ্চেন মার্ক দেবো, ঠিক আছে, ইনস্টলমেন্ট কোশ্চেন মার্ক দেবো। আচ্ছা, এ হয়ে গেল। আই মানে কি? রেট অফ ইন্টারেস্ট। লিখ রেট অফ ইন্টারেস্ট কত ছিল? কত পার্সেন্ট বলেছিল রেট অফ ইন্টারেস্ট? 10%। 10%টাকে লিখবো 0.10। ঠিক আছে, তাহলে কি কি হয়ে গেল? এ হয়ে গেল, আই হয়ে গেল, শুধু রইল এন। এন মানে নাম্বার অফ ইয়ার্স। কটা ইনস্টলমেন্ট বলেছিল? 10টা। এন। আচ্ছা, তুই কি বুঝতে পারলি? তোকে কি বের করতে বলেছে? কি বের করতে বলেছে অঙ্কটায়? এ। এ বের করতে বলেছে। তাহলে কি করে করবো? এ বের করলে কি করবো? নিজেই বুঝতে পারছি এটা কি করে বেরোবে। তুই ভাব, চিন্তা ভাবনা কর। আরে পিভি ইকুয়াল টু এটা। যদি এ বের করতে চাই তাহলে কি হবে বল দেখি। ছোটবেলায় ছোটবেলায় তো পড়েছিস, ইকুয়েশন সলভ করেছিস তো। তোকে এর ভ্যালু বের করতে বল, তাহলে এটা যদি বাদিকে রাখিস তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই, এটা পুরো 1 মাইনাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার মাইনাস এ ডিভাইডেড বাই আই। এটা বুঝেছিস? এটা এরকম হয় জানিস তো? এটা তো নর্মাল বুঝতেই পেরেছিস কি রে? এটা বুঝতে পেরেছিস তো? ক্যালকুলেশন বুঝতে পেরেছিস? পিভি কত বলেছে অঙ্কে? 10 লাখ টাকা, তাই তো? আর এগুলো লেখ। 1 মাইনাস ব্র্যাকেটে 1 প্লাস আই মানে 0.1, 10 বছর, তাহলে পাওয়ারে হবে -10 ডিভাইডেড বাই আই মানে 0.1। আচ্ছা, এবার আমাকে একটা ক্যালকুলেটর দিতে পারবি সুন্দর করে? এটা একটা ক্যালকুলেটর জিটি আছে, আমার ক্যালকুলেটর জিটি আছে। দেখ কি করে করবো, দেখ। দেখ, শুনছিস তো ব্যাপারটা? শুনছিস তো? এই দেখ, এখানটায় ধর, এখানে কি আছে? এবার এখানে এমনি এটা না শেখালে তুই ডাইরেক্ট করতে পারবি, but আমি যেটা শেখাচ্ছি এটা কোনো সময় বাঁচবে। এই যে এখানে যে দেখতে নিচে কি লেখা আছে, এই যে এতগুলো লেখা আছে, অনেকে কি করতে পারে, 1 মাইনাস 1, 1 এর সাথে 1 প্লাস 0.1 যোগ করলে কত হবে? 1.1 টু দি পাওয়ার মাইনাস, ক্যালকুলেটর দরকার নেই, একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা শেখাচ্ছি। ট্রিক্সটা কি? ট্রিক্স জানিস তো? এখানে কত আছে? 1 এর সাথে 0.1 যোগ করলে কত হয়? 1.1। তো ক্যালকুলেটরে লিখবো 1.1। ঠিক আছে তো? শুনছিস তো? 1.1। তারপর একটা ভাগ চিহ্ন দেবো, ভাগ। দেখতে পাচ্ছিস তো? ভাগ দিলাম। কেন ভাগ দিলাম জানিস তো? পাওয়ারে -10 আছে, মাইনাস আছে বলে এই জন্য ভাগ দিলাম, ভাগ। তারপর পাওয়ারে কত সংখ্যা আছে? পাওয়ারের সংখ্যা 10। তাহলে 10 বার ইকুয়াল টু পেস করবো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 বার ইকুয়াল পেস করবো, তারপর জিটি টিপে দেবো, জিটি। ব্যাস। যার যার ক্যালকুলেটর জিটি আছে সে করবে। কত বেরোচ্ছে? 6.144 এরকম কিছু একটা বেরোচ্ছে। ওরা, দেখ ভালো করে দেখ, এটা তো আমি বুঝে গেলাম যে না এটাই হচ্ছে। আমার কথাটা বুঝতে পারলি? 6.144। আর কোশ্চেনে দেখ বলেছে 6.145 বলেই দিয়েছে। তার মানে তুই কি বুঝতে পারলি? স্যার এটাই বুঝতে পারলাম, 10 লাখ ডিভাইডেড বাই 6.14। ঠিক আছে, 6.144, 6.144 বা 145, 145ই বলি, বেটার। 10 লাখকে 6.145 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 145 কত হচ্ছে? 1,62734। 1,62,000। কত বেরোলো? 1,62,734। ঠিক আছে তো? এটা বেরোলে আছে। তাহলে বুঝতে পারলি এটা? এই অঙ্কটা আগের বছর অনার্সে এসেছিল। ঠিক আছে তো? আচ্ছা, বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার হলো? এবার বুঝেছিস এটা? এটাকে আর এক রকম ভাবে করা যায়, অর দিয়ে লিখি, যে অরটাও করে দিচ্ছি, অরটাও করে দিচ্ছি। এটা তোরা কোন ক্লাসে করতে? এই যে এই অঙ্কটা আমি বলবো, এই ফর্মুলাটা কোন ক্লাসে করতে? এটা থার্ড সেমিস্টারে করেছি। ঠিক আছে তো? কিন্তু এটাকে আর এক রকম ভাবে করা যায়, যে রকম ভাবে করা যায় সেটা থার্ড সেমিস্টারে করতে পারতি না, সেটাই বলে দিচ্ছি কিভাবে করা যায়। লেখ আর একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা বলে দিচ্ছি, হ্যাঁ? লেখ। অ্যানুইটি বের করতে বলেছিল তো, মানে ইনস্টলমেন্ট। এ ইকুয়াল টু পি বাই, পি মানে ওই পিভি, পি মানে পিভি, পি মানে পিভি। এ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই পিভি
আইএফএ কি লিখলাম দেখেছিস? PVIFA। এটা দেখে কেমন লাগছে? কিন্তু এটা বেশি ইজি, এটা সবচেয়ে ইজি, আগেরটার চেয়েও এটা ইজি। তোকে অ্যানুইটি বের করতে বলেছে, এখানে লিখলাম অ্যানুইটি ইকুয়াল টু উপরে প্রেজেন্ট ভ্যালু মানে লোন, নিচে লিখলাম PVIFA। এটা তুই তখনই লিখতে পারবি যদি কোশ্চেন ওই ফ্যাক্টরটা বলে দেয়, এখানে ফ্যাক্টর বলে দিয়েছে। এই PVIFA মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, ঠিক আছে? PVIFA, ঠিক আছে? কত বলেছে এবার? এখানটা লিখবো I, N, এখানে লিখবো I, N, বুঝতে পারলি? ব্যাকেটে নিচের দিকে কি লিখলাম দেখ, I, N, বুঝে গেলি? PV কত, লোন অ্যামাউন্ট কত বলেছে? 10 লাখ টাকা। আর এটা কত বলেছে স্যার? 6.145, কত বেরোলো? 162734। তুই যদি এটাও করে দিস, এটাও রাইট, তাহলে দেখ 5 নম্বরের জন্য ক লাইন হলো অঙ্ক না? এক লাইন অঙ্ক নেমে গেল, এক লাইনে 5 নম্বর হয়ে গেল। বোঝা গেল? 40 নম্বর অঙ্ক। কি বলছে? সুগত বড় ফর্ম আ ব্যাংক, ও ব্যাংকের থেকে ধার করেছে। সুগত কত? 1 লাখ টাকা ধার করেছে at 12% রেট অফ ইন্টারেস্ট। তা বল না, আর তুই নাও করে বল, তুই 1 লাখ টাকা ব্যাংকের থেকে ধার করেছিস, এটা কি অঙ্ক? প্রেজেন্ট ভ্যালু হবে না ফিউচার ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। আর দেখ এখানে ফ্যাক্টর বলে দিয়েছে, এখানে ফ্যাক্টরও বলে দিয়েছে PVIFA। এবার 12% রেট অফ ইন্টারেস্ট, তুই টাকাটা শোধ করবি বলছি 5টা ইনস্টলমেন্ট টাকা শোধ করে দেবে, তার মানে এটা অ্যানুইটি, অ্যানুইটির অঙ্ক, ঠিক আছে? তো স্যার কি করে বুঝবি অ্যানুইটি? যে অ্যানুইটির নাম লিখে দেবে, অ্যানুইটির অঙ্ক হলে হয় অ্যানুইটি লিখে দেবে, আর না হলে ইনস্টলমেন্ট লেখা থাকা মানেই অ্যানুইটি, দেখতে হবে ইনস্টলমেন্ট মানেই অ্যানুইটি। তাহলে কি করে অঙ্কটা করবো? দেখ কত নম্বর অঙ্ক বলে? 40 না? কত অঙ্কের নাম্বার? 40। তাহলে কি করব? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু A ইনটু PVAF। কত বছর ছিল? 12%, 5 বছর। তাহলে বল আমাদের লোন কত ছিল? লোন 1 লাখ টাকা, PV 1 লাখ, A তো জানা নেই, এটাই বের করব। আর PVAF বলে দিয়েছিল কোশ্চেনে, কত বলেছিল? PVAF 3.605, ব্যাস হয়ে গেল, তো বলে দিয়েছিল। তাহলে A কত হবে? A 1 লাখ ডিভাইড বাই 3.605, কত বের হচ্ছে? 27,719। যদি বলে না দিত, ফর্মুলাটা বারবার করে মনে কর, মানে লিখতে লিখতে মনে কর, হ্যাঁ? ফর্মুলা যদি না বলে দিত, এটা যদি না বলতো তো, or PV equal to A, থার্ড ব্র্যাকেট, 1 minus 1 plus I to the power minus n divided by I। PV হচ্ছে 1 লাখ টাকা, A 1 minus 1 plus I, কত পার্সেন্ট ছিল বলতো অঙ্কে? 12%, মানে 1.12, পাওয়ারে কত হবে? -5 ডিভাইড বাই 0.1। তাহলে এটা তো 1 লাখ ইকুয়াল টু A, এটা হচ্ছে 3.605। তাহলে A হচ্ছে 1 লাখ ডিভাইডেড বাই 3.605, কত হচ্ছে? 27,739।